আসসালামু আলাইকুম। মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল, মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে নতুন এই ভিডিওতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আজকের টপিকটা হলো, হয়তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেলে আপনারা দেখেছেন যে বিশেষ করে অনেক ভাইয়েরাই আমাকে প্রশ্ন করেন বা আমাকে কমেন্টসে বলেন যে ভাই, আমি টেলারিং কাজ জানি। হ্যাঁ, আমি আপনার ইউটিউব চ্যানেলে ফেসবুকে ভিডিও দেখেছি, আপনার একটা ফ্যাক্টরি আছে, সেখানে অনেকেই কাজ করতেছে, আমাকে একটা সুযোগ দেন, আমাকে একটা কাজ দেন। হ্যাঁ, অনেকেই বলছেন যে ভাই, আমার ভাই আছে, আমার ভাইকে একটা ভিসা দিবেন। আবার বলছে অনেকেই যে কী সুযোগ সুবিধা আছে, এগুলো অনেক কিছুই জানতে চাচ্ছেন। তো পুরো ভিডিওর সাথে থাকেন, কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো, আশা করছি আপনারা সেই বিষয়গুলো বুঝবেন। তো ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, হ্যাঁ, অনেকেই হয়তো ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দেখেছেন যে আরব আমিরাতে আমাদের একটা ছোটোখাটো একটা প্রতিষ্ঠান, একটা ফ্যাক্টরি রয়েছে। সেই ফ্যাক্টরিতে আলহামদুলিল্লাহ অনেকেই কাজ করতেছে, প্রায় অর্ধশত লোক হবে। তো সবই আল্লাহর ইচ্ছা, মা বাবার দোয়া, সব কিছু তাদের জন্য সম্ভব হয়েছে। এটা পরিচালনা করি আমি এবং আমার দুই ছোটো ভাই আছে তারা। তাছাড়া যারা আছে এই দোকানে, আমার ফ্যাক্টরিতে, সবাই আমার আত্মীয় স্বজন। আমার শ্বশুর বাড়ি আছে, সেখানের লোক; আমার নানার বাড়ি আছে, সেখানের লোক; আমার নিজের বাড়ির লোক; আমার বাড়ির আশপাশের লোক আছে; তারপর চট্টগ্রাম, কুমিল্লা, ইন্ডিয়ার কিছু লোক আছে। তো যাই হোক, এখন কথা হলো, অনেকেই বলছেন যে ভাই, আমি টেলারিং কাজ জানি, আমাকে একটা কাজ দেন। আমি আমার ভাই আছে একজন, আমার ভাইকে নিয়ে যান। তো আজকে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে দেখেন, এইভাবে কিন্তু আমি আমার কোম্পানিতে লোক নেই না বা নিতে পারবো না। কেন? আমরা যখন প্রতিষ্ঠানটা চালু করি তখন আমরা ৩ ভাই চালু করেছিলাম। পরবর্তীতে ৪ জন, ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন, ৭ জন এভাবে হয়েছি। যখন ৭-৮ জন হয়ে গেছে আমার ফ্যাক্টরিতে, তখন যেমন একজনকে আমি আপনার যেমন আমার নানার বাড়ি এলাকা থেকে একজনকে নিয়েছি। নেওয়ার পর তার কাছে খুব ভালো লাগছে, কাজ খুব ভালো লেগেছে, সব কিছু ঠিক আছে। সে এখন বলতেছে যে ভাই, আমার ছোটো মামাকে একটা ভিসা দিতে, আমার ছোটো ভাইকে একটা ভিসা দিতে হবে। যদি কোনো লোক আনেন, আমার ছোটো ভাইকে আপনার ফ্যাক্টরিতে নিয়ে আসবো। তখন আমি কি ওকে মানা করতে পারবো যে আমি পারবো না? তার সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে, সেও মানুষ ভালো, সে আমাকে পছন্দ করছে, অবশ্যই তাকে আমাকে আগে ভিসাটা দিতে হবে, তাই না? তো এইভাবেই কিন্তু মূলত, তো যাই হোক, এভাবেই কিন্তু আমার দোকানে বর্তমানে যে অর্ধশত লোক এভাবেই হয়ে গিয়েছে। একজন প্রথম গিয়েছে, যাওয়ার পর সে বলতেছে আমার বাইকে নিয়ে আসতে হবে। তার বাইকে নিয়ে আসলাম। তারপর আরেক জায়গার আরেকজনকে নিলাম, সে যাওয়ার পর তার ভালো লাগছে, তার সাথে আমার সম্পর্ক ভালো হয়েছে। সে বলতেছে যে আমার চাচাতো ভাই আছে, তাকে নিতে হবে, তাকেও নিয়ে গেলাম। তো এইভাবেই কিন্তু বর্তমানে আমার ফ্যাক্টরিতে যে লোকগুলো আছে তারা এভাবেই। তাই আমি বাহির থেকে কাউকে নিতে পারি না বা সুযোগ আসে না। সুযোগ বর্তমানেই ধরেন না, আপনার বর্তমান হিসাব যদি আমি করি, এখনও আমার ফ্যাক্টরিতে যারা আছে সবাই যদি হিসাব করি, এখনও 10টা ভিসা তাদেরকে দেওয়ার জন্য বলে রেখেছে। মানে আমার কাছে বলে রাখছে যে দিতে হবে। যদি কোনো নতুন ভিসা বের করেন, যে মামা, কেউ মামা ডাকে, কেউ ভাই ডাকে, বলে রাখছে যে মামা, ভাই যদি নতুন কোনো লোক আনেন, আমার খালাতো ভাই আছে, আমার মামাতো ভাই আছে, আমার আপন ভাই আছে, তাকে আনতে হবে। এখন আপনারাই বলেন যে আমার যে বর্তমান এমপ্লয়ারগুলো আছে, যারা আমার এখানে কাজ করতেছে, যাদের সাথে আমার ভালো সম্পর্ক, যাদের সাথে আমার সব কিছু ঠিকঠাক, তারা যদি আমার কাছে একটা ভিসা চায় বা তারা যদি চিন্তা করে যে আমার এখানে ভালো লাগতেছে, তখন অবশ্যই তাদের অগ্রাধিকারটা আমাকে আগে দিতে হবে, দিয়ে আমি অন্য কাজ করতে হবে। সেজন্য ভাই, আমার দ্বারা সম্ভব হয় না বাহির থেকে কাউকে নিয়ে আসতে। তারপরেও মাঝখানে কিন্তু একবার আমি আমার ফেসবুক, ইউটিউবে কিন্তু বলেছিলাম যে আমার 4-5 জন টেইলার্স লাগবে। তারপর অনেকেই গিয়েছিলেন, সেখান থেকে 5 জন, 4 জনকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, 4 জনকে নেওয়া হয়েছিল। তারপর সেখান থেকে আবার অনেককেই বাদ দেওয়া হয়েছে, লাস্টে একজনকে রাখা হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছিল? তখন তো ভিসা ট্রান্সফার চালু ছিল না, তখন সিস্টেম ছিল আপনি আপনার নো অবজেকশন লেটার দিয়ে কাজ করা। তো নো অবজেকশন লেটার নিয়েও কিন্তু অনেক সমস্যা। আপনার কোম্পানি ভালো থাকতে হবে, আমার কোম্পানি ক্লিয়ার থাকতে হবে, সব কিছু ক্লিয়ার থাকলে আপনার নো অবজেকশন লেটার বের করা যায়। সেই জন্য কিন্তু তখন বাদ দেওয়া হয়েছিল। তাই অনেকেই আমার কাছে, অনেকেই বলেন যে ভাই, আমার অমুক আছে, তমুক আছে, কিন্তু আমি ভাই সেটা পারি না, সেটা সম্ভব না, কখনোই পারবো না। ঠিক আছে, যদি, হ্যাঁ, যদি কখনো বড় কোনো পরিসরে কখনো আমার এমপ্লয়ার প্রয়োজন পড়ে, যে 20, 30, 50 জন, তখন হয়তো আমি পারবো। আর বাহিরে কাউকে আমি কখনো নিই না যে একটা কোম্পানিতে নিয়ে দেন, অমুক একটা কোম্পানিতে নিয়ে দেন, এগুলো বিশাল ব্যবসা। সেগুলো আমরা কখনো করব না, করতেও পারবো না, কারণ আমার মামারা সেটা কখনো করে না, আমার বাবাও সেটা কখনো করে নাই, আমরাও সেটা পারবো না।
সেগুলো করে কোনো লাভও নাই। ঠিক আছে, একটা মানুষ নিয়ে মানুষ দিয়ে ব্যবসা করবো, অন্য একটা জায়গায় দিয়ে দিব, সেখান থেকে হয়তো 50,000 1 লাখ টাকা পাবো, সেটা দিয়ে চলার কোনো চিন্তাও আমাদের মাঝে নাই। ঠিক আছে, আসল আমার যে গোপন বিষয়টা সেটা বলে দিয়েছি, কারণ অনেকেই আমার কাছে ভিসা চাইতেছেন, অনেকেই বলতেছেন যে ভাই আমি কাজ জানি, এখন কিভাবে আমি দেবো আপনাদের কাছে, আমার সেটা প্রশ্ন। আপনারাই বলেন সেটা কি কোনো সম্ভব হবে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।